বিয়াই খালা খালা খালার তো বাচ্চা দেয় না খালা গেল গো বিয়াই খালা তোর বাপে কি মরছে করে না তাহলে তুই আমার চাইতেছিস কার কি হয়েছে কার কি হবো কাঁদবো না কি করবো তাইলে বাপে বাপে দাওগা কি করছে কি করতেছে কি করছে তোর বাপে আমার বাপে মনে হয় আমার বিয়া করাবো না ওই হুমুদের বলার বিয়া করবা নিয়ে খাবার তৈরি গেছে গা 600 বিদ্যুৎ লেগে দিতেছে না আমার বোনটা মরাও হারলো না আর তোর বাপের বিয়ার গেরা উঠে গেছে গা তাই না তোর বাপে কি মানুষ জীবনে হবো না হ্যাঁ আমার বোনের তো হারা জীবনে জ্বালাইছে জ্বালাইতে এখন আমার বোনের কবরে হুয়াইছি তারপর তোর বাপের শান্তি হয় নাই হলো গেল একটা কথা কইতে পারে ওই বাপে যদি বিয়া করে ওরে যে কি করে আলামু একটা কিছু করে আলামু আমার কোন রাগ ভালো না বাবারা ভালো তুই পাগলামি করিস না তুই একটা কিছু করলে আমি কারে বাপ করে ডাক দিমু 10টা না 5টা তুই আমার একটা বোনের পুলা আঙ্গো আব্বা ব্যাগ বজে ব্যাগ কথা শুনে কিন্তু আমার একটা কথা শুনে না এই বিয়ার কথা যখনই কই তখন আর মাথা মনে কিরা উড়া যায় তখনই কই বাচ্চা দিকে নাম তনগাল পোলার দরকার নাই তনগাল পোলার ত্যাগ করে দেব এই সমস্ত কথা কই দাদা তুই যেমনে কইতাছস তোর বাপে যদি বিয়া শাদি করে ওই বাড়িতে তো তোর কোনো দামই থাকবো না কই না তো আমি তোর একটা কথা কই তোর বাপে তো কেউর কথাই শুনতাছে না তোর কথা শুনতাছে না কামের কাম একটা তোর বাপের নামে যায় মামলা দেগা তাইলে তোর বাপে একেবারে মনে করে এমন জীবিতে পারবো বিয়াও করাবো জায়গা জমিনে তোর নামে লেখা দিবি গাতার হাফ গাতায় সোজা যাবো কোনো বেহাতেরা যাবো না খালা তুমি যারা বুদ্ধি দিতাও না আমি এই করবো হাসা মারা কিসে নিয়ে ওই হুমুদি বলে আমার কোনো কথাই শুনে না যখনই ব্যাগ কথা গোছাই গেছে মনের কথার মধ্যে নিয়ে না ঠান্ডার মধ্যে নেই তখন খালি করে যাববা তেলে বিয়ার কথা পিলা কিছু পিলা না হে দাদা তাড়াতাড়ি ছেলে লাগবো না চলার বড় দরকার নাই এখন আমি তোর যেটা কইছি যদি আমার লগে তুই একমত থাকস তাইলে তুই যায় ডাইরেক্ট ওই কালাসের নামে মামলা কইরা দে মামলা কইরা দেওয়া মাত্রই ব্যাগ সয় সম্পত্তি তরোয়া আর তুই যদি তা না করস এখন হাঙ্গাইলে মহিলা বিয়া করক বা আমার দশ সেরিয়াই না বিয়া করক ওই জায়গা জমিন লেখা হইছে রে বিয়া করা লাগবো পরে না তুমি এই যে গুলালু বাবা গুলালু খালা আমি তো উকুল মিহির কেড়ে চিনি না কার কাছে যাবো কোন মুহুরির কাছে যাবো কোন উকিলের কাছে যাবো ডাইরেক্ট আদালতে গেলি ভাবি আচ্ছা বুঝছ নাই তারপর তো এলাকায় মেলা বড় বড় মানুষ আছে তার কাছে যা বাপ তোরে শিক্ষা দেবো জন্মের শিক্ষা দেবো খালা তুমি খেলে আমার পাশে তাইকো তোর খালু যদি দেশে থাকতো তাহলে তোর খালুই ব্যাগ কিছু খালু বিদ্যার যেই তো বেদাল না বাদাই এখন আমি তোরে যা কইছি বগর বগর না কইরা কান্দা কাটি না কইরা চোখের পানি মুছালা আমি যা কইছি ওই পাইলে যা তুই এনে খাড়া তোর আমি 100 টাকা দেই আইটা কই যাইস না বুদ্ধি বলা বলার কথা হলে না খালি মাসের বুদ্ধি আমার কথা একটা হলে না বিয়ার কথা কইলি পারে কথা না বলার দরকার নাই তেহা যত লাগে আমি দিমু তোর খালা যে কথা তোর মা একই কথা এই যে হন আগে যাবি থানায় থানা থেকে যা তোরে ডিসিশন দিয়া দিব হে ডিসিশন অনুযায়ী তুই কাম করবি যা তেহা কই ব্যক্তি ভাঙ্গা থসটা কিছু খাইস কালাসনে শিক্ষাই তালিকা পুলাই আমি কোনদিন চিনি না নরে হনি না অনেক উকিল বাবু এই উকিল ভাই না ভাই কি হইছে ভাই মনটা বাজার কত আর বলে কই না আমার বাপটা আছে এই হুমুদির বাপে মনে করে আমার বিয়া দিয়ার কথা কোনো কিছু হুনা হারে না আমার দেখো হারে না খালি করে বিয়া করবো নাই রে উকিল দরবারে গেছি কেস করবো ও তুমি তো দেখি খুব ঝামেলায় আছো তো উকিল কি পাইছো উকিল তো পাই নাই উকিল আমি চিনি না তো তোমার নাম কি আছিল হ্যাঁ আঙ্গা আব্বাই তো ওই যে শক্তিশালী একটা উকিল ধরছিল আমার ওই যে বিয়া শুনজন কেমন লাগলো তোমার নেই তো গেন্দা মাছিল হয়তো কেস কাহিনী করছাল এই উকিলের নাম কি ওই উকিলের নাম ওই যে তুতলা সাজলু আছে না সাজলু উকিল তুমি ওনে যাও ওনে গেলে মনে হয় কিছু পাবা ও তোতলা উকিল তোতলা উকিল আবার উকিলগিরি করে কিবা করে এক কথা কই দিনে ধ্যার করনা না গাবটাই শুনো তুমি যে কি কও ও উকিল যদি তুতলা হয় তাও আর শক্তি আছে কি মন জানো সত্য কথারে মিথ্যা কথা বানায় মিথ্যা কথারে সত্য কথা বানায় এমনি কইতাছি ওর কাছে যাও করাটা বেশি গেলেও এই বাবা আচ্ছা কেতাজি হার বাইরে কোন সুদি বিলে এটা আমি তোমার কই শুনো এই যে সামন দিকে যে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে ডাইমা যাবা গা গেলে পরে কারো জিগাইলে বাড়িটা দেখাই দিব আমার সময় নয় না আমি নিয়ে যাইতাম আমি একটু ওই যে ওই পাড়ায় যাব আচ্ছা যাও সাজলু উকিলের কাছে যাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাজলু উকিল নাম তাই না আচ্ছা গেতাছি আচ্ছা যাও তুমি মানে উপকার করলা সাজলু উকিলের কাছে আজকে বাপ তোরে 12টার করে উড়াবো তুই কি মনে করছাস স্যার আমার কথা হলো থারা পাল্টাইলে যদি ওই আসামির ফাঁসি হয় থারা ঘুরে নির্যাতনে ঢুকাই দিলাম খয়ডাটে আমারে ফারাই দেন তারাটা ঘুরাই দিলাম কি খন আপনি এইবার আসামি যদি ফাঁসি না হয় নিশ্চিত আমি আমার ফাঁসি গলায় নেবো ওই আদালতে বুঝছেন ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন আসামি আমার কথা নয়
এজলাসের সামনে যখন দাঁড়ায় কমু ইওরা না আমার এই আসামি ফেল কুস পাসি এখানে ডাইরেক্ট লই কালাই তারপরে বুঝমনি উকিল সাহেব ঠিক আছে আসসালামু আলাইকুম উকিল সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম উকিল সাহেব আপনি কি গইর পারছেন নাকি আপনি গতটা মারি করে দেখি উকিল সাহেব একটা কথার মতো কথা হলো আমি বাপের নামে মনে করেন মামলা করবেন নিয়ে গেছি আপনাকে। হোয়াট হ্যাঁ হোয়াট কিসের ওয়াইট বাপের নামে মামলা আমাকে সাইড নাম ওয়াট সাইনাঙ্গওয়াট হ্যাঁ হ্যাঁ আপনি ওয়ার্ডের কথা কইলেন সাইড নাম ওয়াট No, বাপের নামে ইম্পসিবল কোনো সন্তান আছে যদি বাপের নামে মামলা কইরে সে মামলা উত্তর করতে পারে এখন মনে করেন না করবো না কিসের নাকি আমার নিজস্ব বাপ সেই বাপে আবার কোনো কিছুই মানে না মনে করেন হে খালি কয় দে আমার কথা একটা বিয়া করে নেই তারপর তো যা করার করবো নি তাই তাই sit down please তোমার তো নাই স্যার আমার পাশে আছে পাশে আচ্ছা তুমি লেহেন স্যার তাহলে বাবে ভাবে তো তোমারে বিয়া করায় না বিয়াও তো করাই না কোনো কথা হনেই না আমি যদি 10টা টাকা চাই তাও দেয় না ফকির মিসকিন দিয়ে দেয় মাছের মোলার ডাইকে নিয়ে দিয়ে দেয় তুমি কি ওই বাপের পেটের সন্তান না অন্য জায়গা থেকে তোমার মায়ে এসে বিয়া করছিল দূর আপনি বিশ্বাস করেন আপন বাপ একবারে নিজস্ব বাপ আপনি কি মনে করতেছেন আপনি একবারে 20 দ্বারাই ফেলাবেন না 14 দ্বারাই ফেলাবেন না 60 দ্বারাই ফেলাবেন ফেলাই দেন একবারে ওরে মামলা দিয়ে দেন একবারে ফাঁসি হয় ও বাপের দরকারই নাই নো টেনশন আমি সাজলু কি আমি কেস নিমু আপনি সাজলো কি তুমি তো থানা যাও নাই না খোড়ে কেস করবে কোর্টে কেস করে ঠিক তোমার কিছু প্রশ্ন করি লেন স্যার তুমি সবার উত্তর দিবে হ্যাঁ স্যার উত্তর দেবই তো তোমার মামলাটা প্রথমে ফেলাইলাম আমি রেপ কেস মামলা তোর বাবু আপনি ওরা কুকুর হিসাব আপনি ওরা খুঁজেছেন কাল রেপ কেসে দিবেন কিসের নিয়ে এর বাড়ির ব্যাপার তোমার তো কোন একটা তারাই ভালো না ফালাই আপনি যেটা দাঁড়ে যে দাঁড়ে ভালো না সেই দাঁড়ে ভালো রেপ কেসে ফালাইলাম দেন ফেলে। তোমার নিরাপত্তার জন্য একটা ফৌ দরকার ঠিক আছে না পাবে এর জন্য মামলা তোমাকে আমি বলি তোমার বয়স কত বয়স এই 32 সুলকানি হয়েছে নাকি না ও আবার ঠিক কিছু কিছু বলাবার না রাত্রে স্বপ্নে টপ্নে দেখে আইলে দিলে হয়ে থাকে তো তাদের দাউদ খাউদ পাচ্ছি দূর সারা কেস লেখবেন কয় তারা তোমার হেসি দাও না রাইতের খাই জানেন চিন্তা ভাবনা করতেছেন আপনি আচ্ছা তোমার বয়স কত দিব না 32 32 নাম বলো না তার সেরা শোনা মিয়া বাবার নাম কালাবাড়া ও কালাসান ঠিক আছে তোমার জন্মগত স্থান 1960 সালে হয়েছি স্যার আরে কথা তুমি কি সিজার হয়েছো না নর্মাল হয়েছো আমি যদি এটা কোয়া তো আপনার কাছে চাইতাম না তুমি সন্তান তুমি জন্ম নিচ্ছ তুমি এটা শুনবা না বাবার কাছ থেকে আগের যুগের বয়সে তো সিজার করে অনেক স্যার তুমি তো তোমার বাবার নাম্বার আছে ফোন দাও যে আমি সিজার হয়েছি না নর্মাল হয়েছি মানে কেস করবেন কি স্যার আমি ফোন পাগল তো আপনি কি ভাবু কি লইছে তো না অন্য আচ্ছা তুমি কি গরুর দুধ খাইছো না ধুলার নাইট্রোজেন 1 2 আমি বানর দুধ খেয়ে মানুষ হয়েছি তোমার তো ফানারের মুখের সাপ দেখা যায় আচ্ছা তোমার খাইনিটাই বাবা হলো তোমার ভাবে তোমাকে প্রতি রাতে হাসপাতাল করে এর জন্য বিয়ে করার জন্য আমি একটা ফালতু আগু কি লাগবে আর রাবি শুকিলাম না আমি আমার বাবার নাকি পেছান কি আমার বাবা আমার মনে হলো ব্যাগটার মধ্যে বাধা দেয় তোমার এমন ধারায় দিলাম আজকে তোমার ভাবে আজকে অ্যারেস্ট হবো নাও নাও তুমি তো চাও অ্যারেস্ট এখন কইছেন ঠিক কথা পাতাল বেলে দিমু দিলে বেলে দিমু থাও পাতাল বেলে দিলে টেহা আমরা আবার কোন টেহা মিশা করে থাও দিলে বেলে দিয়ে দিলাম যে কাম করো হাত তো কে হাত তো ঠিক আছে দেখি আমি কি আপনার জমিন টিপটা দিতেছি তোর ধারাটা কাবি করুন লাগবো এই তো দেন কোন চাও তোমার ভাবের নাম্বারটা লেখো এখানে ফোন দিতেছি তুমি বিকালে অ্যাকশন তোমার বিয়া 5টা করাবো তোমার ভাবে আজকে বিকালের মধ্যে নাও কি যাবে আমার 5টার দরকার নেই একটা লিসের ধরেন আচ্ছা চাও তোমার কে আপনি বিকালে যাই দিয়ে দিন No, এই মামলা তো এই মামলা বিনে বলা উকিল সাহেব টেহা নিয়ে না আমি টেপ পাই লিয়েছি আপনি কেসটা আপনি আগে মঞ্জুর করেন এটা হলো আমার দ্বারা মধ্যে লেখা আছে যে মানে বাকি কোনো কাজ করবো নাই ফিকার এটা 450 টাকা দেখেছিলাম ফুচি আমার
দেড়শো টাকা পাইলে বিকালে কোট পাই বাবু বুঝছো কি 150 টাকা পাইলাম মানে বুঝলাম না তো। 350 টাকা কেস যাও খেলার কেস কেস আমি আর বাপের নাম্বারে ফোনটা দিয়ে নিই হ্যালো কালাসান কাকা আমি সাজলু উকিল কইতাছি বিকালে আপনি করে দেখা করেন নয় কিন্তু আপনি ফেলে ফেলবেন ঠিক আছে অর্ডার আদালতের কাজকর্ম শুরু করা হলো আসামিকে কাঠগড়ায় আনা হোক আসামিকে কাঠগড়ায় হাজির করা হোক। আমি কিন্তু নিত্য বিচার চাই, আমার নিত্য বিচার করতে লাগবো। স্যার, আসামিরা রয়েছে স্যার। আমারও তো এসে, আমারও নেইছে। আমি ফাদিল পক্ষ থেকে আসামিকে তুইটা প্রশ্ন করতে পারি অনুমতি দেওয়া হলো আসামি সাহেব সুলদারি পাইকা গেছে এত খালি তো ওলা ধরে থাকে আর কোনো কিছু কমাচ্ছে না। 2 দিন পরে যাবেন মইরে আপনার কি নাতি পুতির শখ নাই আপনার এই নাবালক পুরা কেন আপনি বিয়ে করেন না রাইতে যাইয়া ফুলার ঘরে ধরবা ধরে আমার প্রতিপক্ষ বন্ধু আমার মক্কেলকে বিভ্রান্ত প্রশ্ন কেন করতেছে স্যার? আপনি বলছেন উকিল সাহেব আপনার কথা যখন আসবো তখন আপনি পেশ করবেন হ্যাঁ আপনি কি ভাবছেন আমি আজকে তো আপনার ফাঁসি হবে শালা তো লাউকির কাছে যে কেস দিয়ে নিছি, হ্যাঁ কেস কি গাবি নয় নাকি? স্যার আসলে আমার অন্যায় কিছুই না আমি পোলারে খালি কইছি যে আর 2-1 বছর পরে বিয়া কর আমারও তো বউ নাই আমি তো কোনো সময় বিয়া করবার চাই না আমার পোলাটা নিয়েই আমি সুখে শান্তিতে আছি হিওলানার আজকে বাপের এই নাহাকান্নার ফিচারের অবসান চাই এই পুলার কি ভাবতে তাই করতে হবে মাননীয় সাহেব ফেলকুল ফাঁসি চাই অবজেকশন ওভাররুল। আপনি বারবার কেন আমার প্রতিপক্ষ বন্ধুকে আপনি বারবার বিভ্রান্ত কথাবার্তা বলতেছেন? আসামি পক্ষের উকিল আপনার কি কিছু বলার আছে অবশ্যই ম্যাডাম, আমার কিছু বলার আছে মাননীয় জজ সাহেব। আপনার বক্তব্য শুরু করেন আমার একটা রিকোয়েস্ট মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষ বন্ধু যিনি ওনাকে একটু কাঠগড়ায় দাঁড় করা হোক, আমি কিছু জিজ্ঞাসাবাদ করবো। হিওলানার আমার ফাদিকে তো হেনস্থা করে কোর্টের মধ্যে আমি অবজেকশন ওভাররুল। আপনি বেশি কথা বলবেন না, আমার কথা আমার কাজ আমারে করতে দেন। আপনার বেলায় আমি কথা বলছি। অর্ডার কোর্টের আইন মেনে চলুন কেউ বিভ্রান্ত হবেন না ধন্যবাদ মাননীয় জজ সাহেব। আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে কিছু জিজ্ঞেস করবো। আপনি বসেন, আপনি একটা কথা বলবেন না। ঠিক আছে বললেন আপনি বলবো তোমার মামলা তোমার বাপের সাথে, তা আমি কিছু জিজ্ঞাসাবাদ করবো, যা সত্যি তাই বলবা, কুড়ে কথা না মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলবো না। তুমি যেভাবে ধারা দিছো আমার মক্কেলের বিরুদ্ধে যে তোমার সে প্রতি রাত্রে রেপ করার জন্য তোমার ঘরে যায়, কথাটা সত্য? আমি না কইলাম যে আমি এটা লেখেন না। মাননীয় জজ সাহেব, এখানে কি হইতাছে? এখানে কি এখানে কি হইতাছে? কোর্টের আইন মেনে চলুন আমি যা প্রশ্ন করিস তা উত্তর দিবা। সাপ আমরা উঠিল আপনি তোতলা না, আর এই যে তোতলা গেলে গেছে আমি কেস দিয়ে মনে এক পয়সা খবর খাইছি। অবশ্যই ম্যাডাম, আপনি দেখেন উকিল সাহেব, আপনি কোন উকিল সাহেব? এখানে কোনো মিথ্যা কথা বলতে দাও। আসামিকে কাঠগড়ায় দাঁড় করা হোক কাঠগড়া বেড়া দিবেন না, আমি খালি বাইরে যাইয়ে দেখতে। এখানে সব রিপোর্ট লেখা আছে ওনাদের মধ্যে কি কাহিনী হয়েছে বলেন আপনি বলেন আপনি কি একটা লেগে দিয়েছেন এই বাপ বেড়া? মাননীয় জজ সাহেব, আমি কি কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি? আমার প্রতিপক্ষ বন্ধু যিনি উনি আমাকে বারবার হেনস্থ করতেছে। অর্ডার এই যে উকিল সাহেব আপনি ভালো করে কথা বলতে পারেন না সো আপনি একদম চুপ থাকবেন আপনার বক্তব্য পেশ করুন ধন্যবাদ মাননীয় জজ সাহেব। তা আমি আবারও বলি, তুমি যে মামলাটা দিছো তোমার বাপের নামে, তুমি বলছো তোমার প্রতি রাত্রে তোমার বাবা তোমাকে ডিস্টার্ব করে ঘরে যায়, কথাটা কত সুখে সত্য না মিথ্যা? খালি এটা হ্যাঁ বলবা, এটা ব্যাখ্যানি সার্ভিস মিছা কথা। ধন্যবাদ ছেলের বগলে দেয়া। ধন্যবাদ। এই সুমন্দির বেটা কি লেখছে? ধন্যবাদ। তোমার একটা প্রশ্ন করি। বলেন স্যার। ঘটনা তুমি যে তোমার বাবার নামে লেখছো, দর্শনেরটা বাদে দিলাম। জি স্যার। উকিল সাহেব আর একটা কেস তুমি লেখছো যে আমার বাপে আমাকে রেখে বিয়ে করবে,
সে হলো বৃদ্ধা মানুষ, সে বিয়ে করে বউটাতে পালবো, হে বউর ঘরে বাচ্চা কাচ্চা হবে, তাতে তোমার কোনো সমস্যা আছে? সমস্যা আছে, অবশ্যই আছে স্যার। অবজেকশন ওভার রোল। কেন হে বুদ্ধ হয়ে গেছে গা, বুড়া হয়ে গেছে গা, এই বয়সে তার বিয়া করে রাখবো। ও খালি এখন নামাজ পড়বো, খাবো ঠিক মতো, রোজা করবো। মিথ্যাকে সত্য করা, সত্যকে মিথ্যা করা চলবে না। আমার কেন বিয়া করেন না, উকিল সাহেব? হে বিয়া করবেন নাকি স্যার? ওইটা আপনাদের কাছে বিচার আমার চাই। প্রতিপক্ষ বন্ধু যিনি, উনি সম্পূর্ণ কেসটা সাজিয়ে লেখছে। আমার কথা হলো উনি যে বিয়ে করবো, তার এটা হলো তার টিএনএ রিপোর্ট। উনি রাতে যে কষ্ট পায়, রাত্রে বউ ছাড়া থাকলে যে কষ্ট হয়, উনি তার ভাবা বুঝেন না। এই কারণে এই যে তার টেস্ট রিপোর্ট, ভিরো রিপোর্ট, এখানে সব দিয়ে আছে। উনি প্রতি রাত্রে ঘুমাতে পারে না, খাটে কান্না করে, ফালিশে কান্না করে, কম বলে কান্না করে। এই প্রচন্ড বাপ, ছেলের কোনো দুঃখ তার ইম্পসিবল, আপনি বসেন, প্লিজ বসেন, বসেন আপনি, বেশি উত্তেজিত হয়ে যান। হ্যাঁ, স্যার, আপনারা একটা বিহিত করেন, স্যার, চালু করে আমি আসামি পক্ষের উকিল সাহেবকে বলবো আপনি একটু ঠান্ডা মাথায় বসেন। আমি আর 2-4টা প্রশ্ন করবো। আর ওই যে কথাটা উকিল সাহেব বললো যে উনি রাত্রে পালিশে কান্দে, অমুকে কান্দে, তমুকে কান্দে, বিয়া বাবা করে না কেন? এই যে আমি একটা রিপোর্ট দিচ্ছি ম্যাডাম, তুমি মাফ করবেন। উনি যে বিয়েটা করবো, ওনার বাবা আমার কাছে সমস্ত কাগজপাতি দিছে ম্যাডাম। এই হলো ডাক্তারি রিপোর্ট, ডাক্তার শফিকুল ইসলাম, ঢাকা পিজি, বুঝছেন? এখানে যে রিপোর্টটা আছে ঢাকা পিজিতে ওনার বাবা ওনারে পরীক্ষা করছে। আসলে ম্যাডাম এর মাইন্ড করবে না, কুঠের ব্যাপার। আসলে উনি যে বিয়ে করবে ওনার পরিসত্য নাই, উনি হলো খুঁজা। উনি সম্পূর্ণ রিপোর্টটা লেখা আছে, উনি খুঁজা। আমার এই ফুলের মতো ফাঁদিকে খুঁজার ফলাতে আমি আমি আপনি শোনো বাবুল, আপনি আমার কথা বিশ্বাস না করলে ওনার সেন খুলে আপনি দেখতে পারেন, উনি খুঁজা কিনা, আপনি সেন খুলে দেখতে পারেন। থাকেন। এই তো বাতা কই কারে কি হলো নাকি? এই আপনি জানেন আমার কোনো কিছু নাই, কেন কিছু নাই? আপনি দেখলেন? হ্যাঁ, ওদিকে যান। এই না, ওদিকে দেখা যান। চেকিং দিতে। সব কিছু টেস্ট আছে, দেখেন। আমি এই ফাঁসন্ড বাবার ফাঁসি চাই। সবাই শান্ত হন, বসুন। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে কোর্ট এই রায় দিল, বাবাকে বেকসুর খালাস দেওয়া হবে আর ছেলেকে 14 বছরের জেল, তারপর মৃত্যুদণ্ড দেওয়া হলো। আপনারা কি দিয়ে কি লেখছে? আমি জানি না আমরা যে আপনারা কোন বেলা কেস করবো জানো, কোন বেলা কেস করছে? পর আদালতে আবার আপিল করবো। তুমি যাও। বড় আদালতে আপিল করেন না, আপনার নাকাল উকিল যে শালাই ধরবো, হে শালাই মরবো।